আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম সাজেদা আইটি টেকনোলজি থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে আপনাদের শিক্ষামূলক ভিডিও। আপনারা সবাই কম্পিউটার কিনেছেন বা কম্পিউটার ইউজ করতেছেন, সবাই মোটামুটি টাইপ করতে পারেন। দেখে দেখে মানে দেখে দেখে কেমন টাইপ করতেছেন, ধরেন দেখে দেখে একটা আঙ্গুল দিয়ে শুধু ইউজ করতেছেন, একবার দিতেছেন, একবার ডাব্লিউ দিতেছেন, একবার দিতেছেন, দেখে দেখেই করতেছেন, কিন্তু না দেখেও পারতেছেন না বা একটু দ্রুত লিখতে পারতেছেন না। অনেকে দেখা গেছে যে পড়াশোনা শেষ, চাকরি ক্ষেত্রে চাকরি করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারের উপরে আপনার বেসিক কম্পিউটার জানেন কিনা বা টাইপ দ্রুত পারেন কিনা বা টাইপ পারেন কিনা, এক্সেল, ওয়ার্ড, ফটোশপ এই কাজগুলো পারেন কিনা, এই ব্যাপারে আপনার দক্ষতা আছে কিনা এগুলোই দেখবে। কিন্তু আপনাকে কম্পিউটারের সামনে বসাইলেও আপনি আপনার সাধারণ দেখা গেছে যে অনেক 5 মিনিট সময় দিল, 5 মিনিটে হয়তো 100, 150, 300, 400 ওয়ার্ড উঠে ফেলছে। আপনি 5 মিনিটে 5 ওয়ার্ড উঠাতে পারেন নাই। সেটি আসলে দুঃখজনক। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, কম্পিউটারের যুগ। কম্পিউটার পারে না এমন কেউ নাই। যুগের তালে আপনিও শিখে ফেলুন কম্পিউটার, বা আপনি শিখে ফেলুন কীভাবে দ্রুত টাইপ করতে হয়। সেই প্রসেসগুলো নিয়েই মূলত আজকে ভিডিও। আজকে আমাদেরকে একটু বেসিক ধারণা দিব কীভাবে আপনি দ্রুত টাইপ করতে পারবেন, বা কীভাবে একটি পেজ সুন্দরভাবে সেট আপ করে ওই সেট আপ পেজটিতে টাইপ করতে পারবেন বা বাংলা ইংরেজি লিখতে পারবেন, সেই ব্যাপারে ধারণা দেব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমার ভিডিওটি যদি কারো বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলটি একবারেই নতুন, চ্যানেলটি খুলছিতে বেশি দিন হয় নাই। দেখেন মাত্র 10টি সাবস্ক্রাইব, 4-5টা ভিডিও, এই ভিডিও নিয়ে শুরু করতেছি। আপনারা যদি আমার অনুপ্রেরণা দেন বা আমার সহযোগিতা করেন আমাকে, তাহলে আমি হয়তো একটু অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তাহলে চলুন আমরা একটি ওয়ার্ড পেজ ওপেন করি যেটাতে আমরা টাইপ করব। ওয়ার্ড পেজ ওপেন করতে হলে আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি। উইন্ডোজ 10-এ এখানে সার্চ বাটনে মাইক্রোসফট ওয়ার্ড লিখলে চলে আসবে। আপনাদের তো উইন্ডোজ 7-এ স্টার্ট বাটন থাকে, স্টার্ট বাটনে অল প্রোগ্রাম থেকে নিয়ে আসবেন, বা অনেকে এইভাবে আপনার নিউতে গিয়ে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এভাবে আনতে পারেন। যে যেভাবে ভালো লাগে এভাবে আনেন। মূলত আপনি একটা ব্যাপারে খেয়াল রাখবেন যে যাতে আপনি মাইক্রোসফট ওয়ার্ডটি যেখানে সেভ করছেন, ডেস্কটপে সেভ করলে এগুলো সি ড্রাইভে যায়। সি ড্রাইভের ফাইল যে কোনো মধ্যে ডিলিট হয়ে যেতে পারে। আপনারা সি ড্রাইভ নিয়ে দিয়ে কম্পিউটারের অন্যান্য যে ড্রাইভগুলো আছে ওই ড্রাইভে সেভ করবেন এবং সুন্দর একটি নাম দিয়ে সেভ করবেন, যাতে পরবর্তীতে আপনি ওইটি খুঁজে পান। আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেভ করবেন। আমি এখান থেকে একটি ওয়ার্ড পেজ ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড, এখানে দেখেন সার্চ বাটনে আছে, না থাকলে মাইক্রোসফট লিখলে চলে আসবে এখানে সার্চ বাটনে। তারপর এটি আপনার ওপেন হওয়ার পরে ফার্স্ট টাইম কাজ হবে আপনাকে সেভ করতে হলে কী করতে হবে, Ctrl+S, কিবোর্ডের Ctrl+S ক্লিক করলেই আপনার চলে আসবে। এভাবে যদি না পারেন ফাইলে ক্লিক করলে সেভ এস আছে, এখানে সেভ এসে দিলেও চলবে। সেভ এসে দিয়ে আপনার এখানে ড্রাইভ আছে, এটা দিয়ে আরও দিয়ে নিচের দিকে আসবেন, এসে অ্যাপ ড্রাইভে সেভ করলাম। আমি নাম দিলাম, আমার নামই নাম সাইফুল, SAIFUL, সাইফুল ডকুমেন্ট দিয়ে সেভ করলাম। সেভ হয়ে গেল। এখন এটি আপনার কেটে গেলেও আপনি ওই অ্যাপ ড্রাইভের ভিতরে আমার নামই সেভ থাকবে। তারপর আমি শুরু করব টাইপ করতে হলে আমি আগে আপনাদের ইংরেজি টাইপটাও দেখাচ্ছি। তার আগে একটু পেজটা সেট আপ করে নিই। পেজটা সেট আপ করতে হলে অনেকে ইনসার্ট বা পেজ লেআউটে যাইয়া কালার মার্জিনে গিয়ে সেট আপ করেন। আমি আপনাদেরকে শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে আপনার মনিটর ডেস্কটপের বাম পাশে স্কেলের মতো সাদা অপশন আছে, ওই অপশনে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই পেজ সেট আপটা চলে আসবে। পেজ সেট আপ, মার্জিনে একই থাকুক। পেপার অপশনে যাবেন, লেটারটাকে A4 করে দিবেন। A4 করে দিয়ে ওকে দিয়ে দিবেন। এটাই পেজ সেট আপ হয়ে গেছে। তারপর আবার হোম বাটনে চলে আসবেন। হোম বাটনে এসে
আপনি ইংরেজি টাইপ করবেন তো এখানে এসে টাইমস নিউ রোমান এখানে আছে, না থাকলে এখানে সার্চ অপশানে লিখলে চলে আসবে টাইম, এই তো চলে আসবে। তারপর সচরাচর ফন্ট সাইজ 14 রাখি, আপনাদেরকে দেখানোর জন্য একটু বাড়িয়ে দিই, তা নাহলে 14 দিয়ে করেন। আপনার একটু বড় করে দেখানোর জন্য একটু বাড়িয়ে দিলাম আমি। তারপর এগুলোর অপশন তো দেখাচ্ছি কোনটার কী কাজ, হাত কিভাবে ধরবেন সেটা আমি দেখিয়ে দেব। আপনার আঙ্গুল 10 আঙ্গুল কিভাবে থাকবে, আপনার মাউস আপনার কিবোর্ডের বাম পাশের বাটমে আপনার কান্না আঙ্গুল থেকে শুরু করে প্রত্যেকটা আঙ্গুল একটা একটা করে এস ডি এফ এস ডি এফ, এটা হচ্ছে বাম হাত, বাম হাতের এতটুকু পর্যন্ত আসবে এস ডি এফ। তারপর আপনার ডান হাতের সেমিকোলন, তারপর এল কে জে। আপনারা প্রথম আঙ্গুলটি একটু টান দিয়ে এটা দিয়ে ডান হাত দিয়ে আগে বাম হাত দিয়ে জি, ডান হাত দিয়ে এইচ। তারপর সেম উপরের প্রথম কান্না আঙ্গুল দিয়ে কিউ, তারপর আঙ্গুল দিয়ে ডাব্লিউ, তারপর এটা দিয়ে ডি ই, তারপর এটা দিয়ে আর একটু টানা দিয়ে টি, তারপর এটা দিয়ে পি, তারপর ওটা দিয়ে আপনার তারপর আঙ্গুল দিয়ে ও, তারপর আই, তারপর ইউ, তারপর একটু টান দিয়ে ওয়াই, তারপর এটা দিয়ে আবার নিচের দিকে আসবেন, এটা দিয়ে এই মাঝামাঝি দিয়ে আপনাদের আরেকটা ব্যাপার আমি এগুলো দেখিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের ফার্স্ট টাইম যেভাবে আপনার আঙ্গুল ধরে রাখবেন বা যেভাবে টাইপটা শুরু করবেন, পরবর্তীতে হাত হাত আপনার হাতের আঙ্গুলগুলো ওই জায়গায় সীমাবদ্ধ থাকবে, তার থেকে দূরে যাবে না, কারণ ওই যে আপনার একটা অভ্যাস হয়ে গেছে। তাই প্রথমে যে অভ্যাসটা করবো সেটা একটা সঠিক নিয়মের অভ্যাস করি। আমরা আগে শিখিয়ে নেব। সবচেয়ে দ্রুত টাইপ করার অপশন হচ্ছে এস ডি এফ জি, এগুলো সবাই লেখায় গদ বাঁধা যে কোনো আপনার প্রতিষ্ঠানে বা যে কোনো আইটি টেকনোলজি প্রতিষ্ঠানে যান, আপনাকে এস ডি এফ জি কি এগুলো এগুলোই লাগাবে। আমার হিসেবে আমি একটু ভিন্ন ধরনের শেখাবো, সেটা হচ্ছে যে আপনি শুরুতেই আপনার এ বি সি ডি জেড পর্যন্ত লিখবেন, তাহলে সবগুলো আঙ্গুল আপনার লড়বে, সবগুলো আঙ্গুলের কোনটা কথায় যাচ্ছে সেটা আপনার আপনার ধরে নিতে পারবেন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম ও পি এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, সবগুলো আঙ্গুলের কাজ হয়ে গেল। আবার এবার এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম ও পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই তো এভাবেই লিখবেন। ওই যে এ ডি এফ জি সেমিকোলন এল জে কে এইচ এগুলোর দরকার নেই, এগুলোর দিন শেষ। এখন যত তাড়াতাড়ি লিখতে পারবেন। আরেকটা শব্দ হচ্ছে যে এ এম এ আর এস ও এন এ আর বি এন জি এল এ, দেখা গেছে আমি তাড়াতাড়ি লিখতে এ এম আর এস ও ও ও এন এ আর, আপনার ভুল হোক, আপনার ভুল হবে, লিখতে গেলে অবশ্যই ভুল হবে, ভুল কার না হয়, আমারও হয়, ভুল হবে। আপনার ভুলটা একটু পরে কারেকশন করে নেবেন বা আপনি ব্যাক স্পেসে আবার করবেন। দেখা গেছে যে আপনি ভুলের জন্য আপনি কিবোর্ডের দিকে তাকায় তাকায় লিখতেছেন এম এ আর, তাকায় তাকায় লিখতেছেন, অনেক সময় ব্যয় হচ্ছে। তার জন্য এভাবে এই যে আমার ভুল হয়েছে, আমার ভুল হচ্ছে, আমি কাইটটা আবার নিচ্ছি, ওই যে দেখার থেকেও না দেখে মানে না দেখে আবার কারেকশন করে নিচ্ছি। আপনার দ্রুত টাইপ করার নিয়ম হচ্ছে কি আপনি প্র্যাকটিস করতে হবে বা প্রতিনিয়ত টাইপ করবে, দিনে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা টাইপ করতে হবে, টানা টাইপে লেগে থাকতে হবে, তাহলে অবশ্যই আপনার এই টাইপের স্পিড বাড়বে। আপনি আজকে একটু লিখতেছেন, একটু পরে ভালো লাগতেছেন, উঠে গেলেন। আপনার যদি টাইপ যে আমার দ্রুত করা লাগবে বা আমি দ্রুত শেখা লাগবেই, আমার দ্রুত শেখার দরকার, তার জন্যই আপনাকে আপনার যে কোনো শিট আপনি টাইপ করে বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বলুন যে আমাকে একটা শিট দেন, যে আপনারা যে টাইপগুলো করতেছেন আমাকে দেন, আমি ফ্রিভাবে কিছু কাজ করে দিই, আমাকে টাকা দেওয়া লাগবে না, আমি মূলত শিখবো। ওর থেকে শিটটা আনলে ওই শীতটা আপনার কেমন উপকার করবে বা আপনার ওই শীতে লাভ হবেন কি, ওই শীতের দ্বারা আপনার ওই শীটে এ বি সি ডি বা বাংলা ইংরেজি সব মিক্সড সবগুলোই আপনি পাবেন না। আর ওই শীট দিয়ে আপনার হাতের স্পিডও বাড়বে আর
ওই তাড়াতাড়ি কাজ করতে পারবেন। যে কোনো শীট দিয়ে করবেন, এমনিতে ABCD না লিখে শুরুতেই শীট দিয়ে শুরু করবেন, তাহলে আপনার টাইপটা অনেক দ্রুত হবে। শীট, যে কোনো শীট বা যে কোনো কোশ্চেন দিয়ে শুরু করবেন, তাহলে আপনার টাইপটা অনেক দ্রুত হবে। আর আরেকটা কথা আবারও বলি, আপনারা টাইপ করবেন ASD, সেমিকোলন, এভাবে না, এভাবে কখনো টাইপ করবেন না। শুরুতেই ABCD Z পর্যন্ত টাইপ করবেন, ABCDEFG HIJKLMNOP। এই যে আমার ভুল হচ্ছে, আমি আবার কেটে ফেলতেছি। হ্যাঁ, এভাবে ভুল হচ্ছে, আবার কেটে আবার আপনি টাইপ করবেন, আবার টাইপ করবেন, বা যত ভুল হবে ভুলটা আবার কারেকশন করে নেবেন। বা টাইপের স্পিডটা দ্রুত রাখবেন, হাতগুলো নাড়াচাড়া করবেন, আর কিবোর্ডের দিকে তাকাবেন না। আপনার ভুল হচ্ছে, ভুলটা কাইটে আবার লিখবেন, বাট কিবোর্ডের দিকে তার জন্য তাকাবেন না। তাকালে আপনার দেখা গেছে যে ওই জায়গাটাতে আপনি আর আঙ্গুলটা নিতে পারবেন না। বারবার ওই জায়গায় ক্লিক করতে হলে বা ওই বাটনটা টিপতে হলে আপনাকে আপনি দেখে টাইপ করতে হবে। তার জন্য ভুলটা ব্যাক স্পেস দিয়ে কাইটে আবার লিখবেন, ওই জায়গায় আঙ্গুলটা নেওয়ার চেষ্টা করবেন বা ওইটা করার চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই হলো ইংরেজি টাইপ কীভাবে দ্রুত করবেন। তারপর হচ্ছে বাংলা টাইপ। হ্যাঁ, বাংলা টাইপে হচ্ছে যে আপনার কিবোর্ডের যে অনেকেরই আপনার কে কোন কিবোর্ড ইউজ করেন বা কে কোন কিবোর্ড দিয়ে লেখেন সেটা আমার ধারণা নেই। আমি অ্যাফোরটেকের কিবোর্ড ইউজ করতেছি। ওই অ্যাফোরটেকের কিবোর্ডে বাংলার আপনার যে অপশনগুলা, সেগুলো হচ্ছে যে শিফট, এখানে বাম পাশে শিফট আছে, শিফট শিফট ধরে আপনি যদি ক্লিক করেন, কিবোর্ডের নিচের যে বাটনগুলো আছে, নিচের যে অক্ষরগুলো আছে, ধরেন আপনার ক খ গ গ, আপনি দেখা যাচ্ছে যে দেখেন, আবার বাংলাতে যখন আনবেন, এখান থেকে যখন আপনি আবার সুতুনি এমজি আনবেন, সুতুনি এমজির মধ্যে দেখা যাচ্ছে যে আপনার হয়েছে শব্দগুলো ঠিক উঠবে না, কেন আপনি ইংরেজিতে টাইপ করছেন, তাই কিবোর্ড চেঞ্জ করতে হবে। কিবোর্ড কীভাবে চেঞ্জ করবেন, কিবোর্ড চেঞ্জ করবেন হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস ALT প্লাস বি, মানে বাংলাদেশের বি, একসাথে কন্ট্রোল অল্টা বি, তিনোটা একসাথে, কন্ট্রোল অল্টা বি একসাথে দিবেন। দেওয়ার পরে এখন না, বাংলা না, কন্ট্রোল অল্টা বি দিবেন। আবার আপনি ইংলিশে টাইপ করবেন, আবার সেম ইংরেজি কিবোর্ডের ইংরেজি টাইমস নিউ রোমান আনবেন, কন্ট্রোল অল্টা বি, আবার বাংলা লিখবেন, বাংলা সুতরাং এমজি নেই, কন্ট্রোল অল্টা বি, সরে কন্ট্রোল অল্টা বি, সরে আমাকে মারো, আমার শোনা বাংলা। এটাও সেম ক খ আপনার চন্দ্রবিন্দু পর্যন্ত না দেখে দেখে করে, মানে চন্দ্রবিন্দু পর্যন্ত আপনার শিফট, ওই যে দেখা গেছে যে কিবোর্ড যেভাবে ধরেছে এভাবে কিবোর্ডে যে অক্ষরটা আছে এই অক্ষরটা না উঠালেন, ধরেন আপনার এইভাবে না উঠে আপনার যে কোনো একটা কবিতা লিখে ফেলবেন বা যে কোনো একটা প্রশ্ন লিখে ফেলবেন, বা আপনার যে কোনো অ্যাসাইনমেন্ট বা শিট যা আছে ওই শিট দেখে দেখে করে ফেলবেন, তাহলে দ্রুত টাইপ হবে। দ্রুত টাইপ করার সমাধান বা দ্রুত টাইপ করার টিপসই হচ্ছে আপনার, আপনি ওই যে আস্তে আস্তে এখানে, খ বর্গের যে এখানে, ইও এখানে, এভাবে অনেক সময় লাগবে। এভাবে শিখতে হলে আপনার কিবোর্ড মুখস্থ করতে দেখে দেখে মুখস্থ করতে পারবে, অনেক সময় লাগবে। আপনি একটা শিট সামনে রাখলেন, শিটে দেখে দেখে, শিটে আছে আপনার একটি কবিতা লিখো, এখানে দেখা গেছে দেখেন ক ট, মানে ক ব ত ল খ, অনেকগুলো ওয়ার্ড, যেটার এক একটা এক এক জায়গায়, এক জায়গায় না, এক একটা এক এক জায়গায়, তাহলে আপনার আঙ্গুলটা নাড়াচাড়া হলো, সব জায়গায় হাত গেল, আপনার ভুল হোক, একটু লিখতে গেলে এরকম ভুল হচ্ছে, তো আপনি কিবোর্ডের দিকে তাকানোর দরকার নেই, ব্যাক স্পেস দিয়ে আবার কটি, কবিতা লিখতে গেলে এরকম ভুল হচ্ছে, তা ব্যাক স্পেস দিয়ে কেটে নিলেন, এরকম ভুল হচ্ছে, লিখো, দেখা যাচ্ছে লটা কই আছে, এটা আবার খুঁজলেন, ভির উপরে ল আছে, এরকম খোঁজার দরকার নাই, ব্যাক স্পেস দিয়ে কেটে নিলেন, আবার লিখে নিলেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওই আঙ্গুলটা ওই জায়গায় চলে যাবে, আপনার স্পিডটা বেড়ে যাবে। আমার সোনার বা এরকম আমার ভুল হচ্ছে, আমি কিন্তু কিবোর্ডের দিকে তাকাই দিচ্ছি না,
আমি তোমায় ভালোবাসি। দেখছেন, ভুল হচ্ছে। যদি ভুল হয় আর দেখা যাচ্ছে ভালোবাসি থেকে ভালো খাসি লিখবেন বা ভালো এরকম লিখলেন কাইটটা আবার লিখে ফেলবেন, আবার ব্যাক স্পেস দিবেন, আবার তাড়াতাড়ি লিখে ফেলবেন, এভাবে লিখে ফেলবেন। আর সংযুক্ত বর্ণ হচ্ছে যে সংযুক্ত বর্ণ আপনাদের সমস্যা হবে কি ঘিয়ে লিখতে, ঘিয়ে লিখবেন কি ক লিং শিব ধরে মদিনস্য দেবেন সংযুক্ত ঘিয়ে। আবার দেখাচ্ছি আমি ক লিং শিব ধরে মদিনস্য। বাকিগুলো উপরে নিচে আছে, একটা বার দুটো বার দেখে নেবেন, দেখে যতবার ইচ্ছা যত সম্ভব আপনি না দেখে দেখে টাইপ করবেন, দ্রুত টাইপ করার চেষ্টা করবেন। যে কোনো শিট, যে কোনো কোশ্চান বা যেখানে অনেকগুলো শব্দ, মানে একটা শব্দ নাই, অনেকগুলো শব্দ নিয়ে আছে, ধরেন আপনার মানে প্রশ্নতে তো আপনার এলোমেলোভাবে আছে, অনেক অনেক জায়গা থেকে আছে, কবিতা বা আপনার একটা রচনা, এরকমভাবে এগুলো থেকে টাইপ করবেন, তাহলে আপনার টাইপটা অনেক দ্রুত হবে। আর হচ্ছে কি আপনার সংযুক্ত হচ্ছে যে সরু স্বরে এগুলোতে হয়তো কষ্ট হতে পারে, সরু লিখবেন আপনার আকার। যারা অব্র টাইপ করেন তারা এই জায়গা দিয়ে অনেক দ্রুত পারবেন, কারণ অব্রতে সংযুক্ত দিয়ে সরু স্বরে আর রশি দীর্ঘ এগুলো লেখে। আকারে শুধু আপনার শিপ দিয়ে আকার দিলেন সরু, আবার জি আবার আপনার লিং দিয়ে আকার দিলেন সরেয়া, আবার লিং দিয়ে ডি দিলেন রশ্মি, আবার লিং দ্বারা শিব দ্বারা ডি তীর দিলেন দীর্ঘ, আবার লিং দ্বারা এস দিলেন রস্যু, লিং দ্বারা এস দিলেন রস্যু, শুধু শুধু দিলেন রস্যু, শুধু এস দিলেন রস্যু, আবার শিব ধরে দিলেন দীর্ঘ, তারপর রি আকার এগুলো এতে আছে, তারপর এ উঠালেন কীভাবে আপনার লিঙ্ক ধরে একার নিচে সিতে এ, আবার লিঙ্ক ধরে উপরেরটা দিবেন ওইকার, আবার লিঙ্ক ধরে ও, শুধু ও, লিঙ্ক ধরে ও। হ্যাঁ, এভাবেই আপনারা একটু দেখে নেবেন, বা কারো তাকে শীত থাকলে সরু সরে ক খ কীভাবে লেখে এগুলো দেখে নেবেন। আমি আবারও বলতেছি, আপনারা না দেখে দেখে টাইপ করবেন, টাইপে অনেক ভালোভাবে প্র্যাকটিস করবেন। আপনার হাতটা যেভাবে রাখছেন ওইভাবে আপনি আস্তে আস্তে না করে ভুল হোক আপনি তাড়াতাড়ি টাইপ করবেন, তাহলে আপনার টাইপ স্পিড অনেক বেড়ে যাবে। আপনি মিনিটে মিনিটে দেখা গেছে যে 30 থেকে 50টা ওয়ার্ড টাইপ করতে পারবেন। আপনি আপনার ভিতরে ইচ্ছা থাকতে হবে যে আমি দ্রুত টাইপ করবোই, আমি একটা শিট দেখে দেখে টাইপ করব, বা আমি কিবোর্ডের দিকে তাকাবো না, তাহলে আপনি পারবেন। আমি কিবোর্ডের দিকে না তাকিয়ে আপনার ভুল হইতেছে, আপনি ভুলটা ব্যাক স্পেস দিয়ে কেটে আবার লিখতেছেন, একটা সময় আর ভুল হয় না, ভুলটা সংশোধন হয়, তখন আর আপনার আঙ্গুলগুলো ঠিক বাটমে থাকে বা কিবোর্ডের ঠিক জায়গায় থাকে, আপনি তখন অনেক দ্রুত টাইপ করতে পারেন এবং যে কোনো জায়গায় আপনি যাবেন আপনি ফাস্ট হবেন। আমি আশা রাখি যে আপনি অনেক ফাস্ট হবেন। তো আজকের মতো সাজেদা আইডি টেকনোলজি থেকে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখেন আমি এখানে অনেকগুলো ওয়ার্ড, কিন্তু এরকম আপনারাও লিখবেন, এক জায়গায় এ এস ডি এফ জি এগুলো বাদ দিয়ে দেন, আপনারা এ বি সি ডি জেড পর্যন্ত লিখবেন, বা আপনারা যে কোনো একটা কোশ্চেন বা যে ইংরেজি গাইড গামার দেখে দেখে টাইপ করবেন, তাহলে আপনার হাতটা সব জায়গায় ঘুরবে, প্রত্যেকটা ওয়ার্ডের উপরে ঘুরবে, প্রত্যেকটা বাটনের উপরে ঘুরবে, তাহলে আপনার টাইপের স্পিডটা অনেক বেড়ে যাবে। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবি, বা আমার ভিডিও দেখে যাতে আপনারা উপকৃত হতে পারেন, বা আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন, ওইরকম কিছু করতে পারি, ওইটার জন্য আমার আমার ওইটা সবাই আমাকে দোয়া করবেন। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আবারও যাওয়ার আগে বলে যাচ্ছি, আমার এই ছোট্ট একটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে, এবং লাইক শেয়ার করে বা আপনাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।